ভিটামিন কমতেছে। ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত, ঠিক না? আবার এখনকার লাকড়ি লাগবে না, গ্যাস লাগবে না, বিদ্যুতেই রান্ধো, ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ বিদায়। কথা ঠিক নেই? আধুনিকতা বাড়ছে, বাথরুম টাইলস মোজাইক করা খুব সুন্দর, কিন্তু ওখানে গিয়া ধাম করে বইরা গেছে, পইরা গিয়া মইরা যাওয়ার উপক্রম হয়ে গেছে। কেন? জুতা নাই, মাথায় টুপি নাই, দোয়া তো নাই, ওই দরুদ তো আরো ভরে। ভালো করে মনে রাখবেন, বাম পা দিয়া ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন, খালি মাথায় যাবেন না, খালি পায়ে যাবেন না। আহা, আমনে গো বইলা লাভ কি? আমরা ঠিক লাইনে আছি কিনা এটাও বড় পরীক্ষার বিষয়। বাথরুমে গেলে জুতা পাওয়া যায় না, আলাদা জুতা নিয়ে যেতে হয়। বাথরুমে ডিলা কুলুক নাই, টিস্যু ব্যবহার করে না। বরকত আসবে কিভাবে? আমার মদিনার নবী বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন। মুশরিকরা কয়, তোমগো কেমন নবী বাথরুমের নিয়মও শিখায়? এমন নবী বাথরুমের নিয়ম না হলে গিয়ে বইব কেমনে, পানিটা ব্যবহার করবে কেমনে তাও শিখা। বাথরুমে গিয়ে বওয়া, বাম পায়ের উপরে ভর করে বসা সুন্নাত। কোন পায়ের উপরে? সুন্নাত। দাড়ি ছাড়া টুপি ছাড়া গাঞ্জা খেয়ে যদি সুন্নি হয়ে জান্নাতের গ্যারান্টি পাইতাম, তো শীতের মধ্যে আমার কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ার দরকার নাকি? একটা দলিল দেশ না, তাহলে আমরাও নামাজ পড়া ছাইরে দেই। কষ্ট নামাজ পড়তে কম তো না। শীতের দিন যে কি কষ্ট, ল্যাপ ফালাইয়া ঘুম থেকে উঠে নামাজ পড়া কত বড় কষ্ট। টুপি মাথায় 24 ঘন্টা রাখা কত কষ্ট, কত কষ্ট। লম্বা জামা গায়ে রাখা, হ্যাঁ, আমরা জামা গায়ে দিয়া রাখলি, পাতলা একটা জামা, পাতলা একটা গেঞ্জি, এতেই তোমার মাথা গরম। তাহলে উকিল ব্যারিস্টারেরা যখন কোর্টে উঠে, আরে বাপ, গরম নাই, গজব নাই, সূর্য নাই, চন্দ্র নাই, এই কালা কোট পরতে হবে, পায়জামা, প্যান্ট, শার্ট, এর কোটের উপরে আবার আবা কাবা লাগাইয়া, এরপরে মুজার উপরে আবার বুট জোতা শু, এটি বইরে উঠতে হইব, নাইলে কোর্ট বন্ধ, তোমার অ্যাকসেপ্ট হবে না কোর্ট। ঠিক নেই? হ্যাঁ, খালি হুজুরগো দোষটাই দেখলা, ও আমাকে উকিল ভাইগো দেখো না, এরা কেমনে পারে? তাই আমাকে এটা অভ্যাস, এটা আমার আইন, এটা আমার ইউনিফর্ম, আমার মানতে হবে, না হয় চাকরি থাকবে না। মদিনার আশিক, এটাই আমার পড়তে হবে, না হয় মদিনার রাসূলের শাফাআত পাওয়া যাবে না। এটা যদি অন্তরে ঢুকতো, এত বয়ান লাগতো না। হিন্দুদের মন্দিরে যদি 6 মাস বয়ান করতাম 1 ঘন্টা করে, ওরা সব মদিনার আশিক হয়ে যেত। তোমার তো পারলাম না লাইনে। এই যে এখানে এত আশিক, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, মোনাজাতের পরে গিয়া রাস্তায় আড্ডা দিবে, মোবাইল চালাবে, ফজর না পড়ে ঘুমায় যাবে। কি মিথ্যা বলছি? এবার আমাকে একটু বলো, যুবকেরা, নামাজ কয় ওয়াক্ত? বুঝা মুইলা কও, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো ইনশাআল্লাহ? নাই। নাই খাওয়ার পরেও যদি না পড়ো, ফিডাটার ওজন কত হবে লিখে রাখিস। অথচ মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেদিনের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে যুবক, তোমার চেহারা দেখলে লাগবে মায়া, কিন্তু চেহারায় কেন উজ্জ্বলতা নাই? মোবাইলে কবিরা গুনাহ করতে 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 চেহারার তোমার বরকত নষ্ট হয়ে গেছে, চেহারার নূর নাই, আলো নাই। ও যুবক, পায়ে হাত রেখে বলি, রাগ করবানে রে বাবা। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ পড়ে ঠিক মতো 5 বেলা, তুমি কেন পারবা না? ও মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আপনি পারেন না কেন?
এরে আম্মা জানেরা, আপনাদের মতো কত মা স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তান মানুষ বানাবার চেষ্টা করে, নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়া করে। আজকে দেখবেন, শুনে রাখো যুবকেরা, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ওসি সাহেবের ব্যবহার অনেক ভালো, একজন চেয়ারম্যানের ব্যবহার ভালো, একজন এমপি সাহেবের ব্যবহার ভালো, মিম্বরের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ব্যবহার ভালোর পিছনে তার ব্যক্তিগত বাহাদুরি নাই, সব হলো মায়ের অবদান। মা ভালো তো সন্তান ভালো হয়ে গেছে। উম্মা এসপি সাহেব টাকার গোডাউন, চেয়ারের নিচে খালি বস্তায় বস্তায় টাকা। শুনি এসপি সাহেব 1 টাকাও খায় না। বিষয় কি? আমরা 13 বছর ওয়াজ কইরা মানুষের লাইনে আনতারি না। এসপি রে কোন বয়ানে দিল এত সুন্দর মানুষ বানায় যে বস্তা দেই খাওয়া রাগ করে টাকা খায় না? আম্মা জান আমার একটা বয়ান দিছে, 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেছি, খানার টেবিলে মা আমার হাত ধইরা কয় মরে যাব, একটা কথা বলে যাই, মানবিনি? হ্যাঁ মা মানবো। কেমন অ্যাকশন? আমি মরে গেলে আল্লাহ নিয়ে যাবে, দেখা হবে কিনা জানি না। আমার মনের একটা তামান্না, আল্লাহ তোরে সম্মানের চেয়ার দিছে, ওই জায়গায় বয়া গরিবের উপরে কোনোদিন জুলুম করবি না, হারাম খাবি না, মিথ্যা কথা বলবি না। বাবা মায়ের সাথে সন্তান ওয়াদা করেছে, মইরা গেল এইটা মায়ের কথা আর অমান্য করব না। আমি হাফিজুর রহমানের 13 বছরের ওয়াজেও যেই কাজ না হইছে, আম্মা জানের 1 মিনিটে কাজ হয়ে গেছে। এখন এসপি সাহেব চেয়ারে বৈশা মায়ের কথা স্মরণ করে, মিথ্যা বলে না, গরিবের উপরে জুলুম করে না, টাকার বস্তা আসলে কর শাস্তি বাড়ায়া দে। টাকা আনলো কেন? এরম এসপি নাই? হারাম খায় না? নাই। তুমি পারো না কেন রে বাবা? সুদের সাথে জড়িত হয়েছ, 24 ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। আল্লাহ মাফ করে দেন। 24 ঘন্টার সেকেন্ডে 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 অনবরত কবিরা গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশ, আমার জাতিকে এই গুনাহ থেকে হেফাজত করে। এরপর আমি মাঝে মাঝে বলতাম, ও বড় লোকেরা, আপনি যাই না শুই না হারাম খাবেন, আপনার সাথে আমি পারবো না। তবে আমার একটা কথা, আপনার শিশু বাচ্চার কি অপরাধ? আপনার স্ত্রীর অপরাধটা কি? আপনি ওদের পবিত্র রক্তটারে হারাম টাকা দিয়ে কেন নাপাক করতেছেন? আপনার স্ত্রী যদি জানতো আপনি গরিবের থেকে জুলুম করে টাকা নিয়ে স্ত্রীরে খানা দিতেছেন, সন্তানেরে দিতেছেন, কোন স্ত্রী আপনার এই টাকা খাইতো না, বলতো স্ত্রী স্বামী ছাড়া জীবন কাটাবো, ভিক্ষা করে চলবো, হারাম কখনো খাবো না, মানুষের অভিশপ্ত কোনো টাকা নিব না। সন্তান বলতো আমার আব্বা জান কারো উপরে যদি জুলুম করে, এমন বাবারে আমি আব্বা কয়া ডাকবো না। ওই সন্তানের রক্ত পবিত্র, ঘরের মা বোনের রক্ত পবিত্র। আপনি কেন হারাম টাকার কামাই রুজি কইরা সন্তানের রক্তটারে নাপাক করতেছেন? স্ত্রীর রক্ত কেন নাপাক করতেছেন? আল্লাহ তওবার দরজা খোলা রাখছে অল টাইম। বান্দা তওবা করো, রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর কাছে চাও, হালাল ভাবে রিজিক চলে আসবে। 5 বেলার নামাজ পড়ো, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। নদীর মধ্যে মাছের আনা খাইয়া মরে না, জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না, গর্তের পিপিলিকার রিজিকও আল্লাহ দেয়। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদের কেন দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আল্লাহর কাছে কান্না করো, নামাজ পড়ো, তওবা করো। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে বলেন মনে মনে, কাউকে শুনাইয়া বলার দরকার নাই। ও আল্লাহ, জীবনে যৌবনের তাড়নায়, দুনিয়ার লোভে পড়ে কত অপরাধ করেছি শয়তানের ধোকায়। আয় আল্লাহ, কেউ বাধা দিছে আমি শুনি নাই, আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতো চলবো, 5 বেলার নামাজ পড়বো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, মানুষের হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা সবার কপালে নসিব হবে না, কারণ আমার নবী বেগুনা মাসুম।
13টা বছর বয়ান করলেন। আবু জাহাল নবীরে দেখলো, তারপরও কালেমা পড়ল না। এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনার পাল্লা ভারী করে গুনাহগার হয়ে যাবে। আবার একদল মানুষ ওই আবু জাহালের বিপরীত হযরত ওমর তরবারি নিয়া আমার নবীর মাথা কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর কাছে গিয়া কয়, নবী বুঝতে পারি নাই, ভুল করেছি, মাফ করে কালেমা পড়ায়া দেন। এই জমিনে ওমরের মেজাজওয়ালা কিছু মানুষ আছে গুনাহগার, ময়দানে ঢুকার পর হঠাৎ করে যখন মরণের কথা স্মরণ হয় কান্না শুরু করে দেয়, আর ডেকে ডেকে মনে মনে বলে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। এই জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার অন্যায়ের খবরও জানে না, জানলে আমারে কেউ সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি দেখছেন, তারপরও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, চাঁদের আলো সূর্যের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে সম্মানের রাস্তা দিয়া ফালাইয়া দেন নাই, আপনি দয়া করিয়া আমার এত মোহাব্বতের নজরে ডাকতেছেন। আল্লাহ কয়, বান্দা, তুই যদি মা বাবার সাথে একবার দুইবার তিনবার অন্যায় করো, মা বাবা তোরে ভালো জানে না, স্ত্রী ভালো জানে না, আপন বন্ধুরা পর্যন্ত মোবাইল বন্ধ করে দেয়, কিন্তু আমি আল্লাহ কেমন দয়াময় জানো নি? এত অন্যায় করার পরে আমি আল্লাহ তো একবারও রাগ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আমি আমার বান্দাদের ডাকি, ও আমার কাছে একটু গুনাহ মাফ চা, আমি জীবনের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আমি আল্লাহ, তোর রিজিক দরকার বল, আমি রিজিকের রাস্তা খুলে দিব। সন্তান লাগবে আমার কাছে বল, আমি দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম, আমার নবী সারা রাতে ইবাদত করছেন, জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করেছেন, কবরে কেমনে একা থাকবো। আল্লাহর কোরআন সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। মিথ্যার কোনো অবকাশ নাই রে বান্দা। অতএব ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর আদালতে যদি দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া এখনো তওবা করতে পারো, 1 সেকেন্ডে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকো, মাথা নত করে আল্লাহকে বলো, আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, গরিবের উপরে জুলুম করব না, বান্দার হক নষ্ট করব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। কারণ মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে আমি বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনারাও পরীক্ষায় ভালো নাম্বার পান নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া টাকার মালিক হতে পারেন নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া সম্মানের চেয়ার পান নাই। ওই মা বাবার জন্য দোয়া করেন, যার মা বাবা বেঁচে আছে, ঘরে গিয়া মায়ের দোয়া নিবেন বেশি বেশি। মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সেজিনে চলে যাবে। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, আর কখনো নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবেন, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, নবীর তরিকার বাইরে চলবেন না, আল্লাহর অবাধ্য হবেন না, গরিবের হক নষ্ট করবেন না, বান্দার উপরে জুলুম করবেন না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত হয়, দুর্বলতা যদি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল